ঈশ্বরের কৃপায় যা চাইছি তাই পাচ্ছি। আমি এখন যা বলতে চলেছি হয়তো আপনি তাতে সন্দেহ করতে পারেন। কিন্তু এমনকি যখন আপনি আমার কণ্ঠ শুনছেন, তখন আপনার দিকেই একটি গুরুত্বপূর্ণ কিছু এগিয়ে আসছে। হ্যাঁ, ঠিক এই মুহূর্তে অদৃশ্য শক্তিগুলো আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে একত্রিত হচ্ছে। আমি কোনো প্রতীকী কিছুর কথা বলছি না, আমি শক্তির এক বাস্তব প্রবাহের কথা বলছি। সেই স্পন্দনের কথা যা আপনি এই মুহূর্তে যে কম্পাঙ্ক নির্গত করছেন তার সাথে সাড়া দেয়। আর হয়তো আপনি তা উপলব্ধি করছেন না, কিন্তু এই মুহূর্তে আপনি যা অনুভব করছেন তাই আপনার পরবর্তী অধ্যায় তৈরি করছে। আজ আপনি যার জন্য কৃতজ্ঞ তা আপনার পরবর্তী অলৌকিক ঘটনাকে আকর্ষণ করছে। তাই এই অডিওটি চলতে দিন, কারণ পরবর্তী কয়েক মিনিটের মধ্যে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার মনের শক্তিকে পুনরায় প্রোগ্রাম করে মহাবিশ্বের সাথে নিখুঁত সঙ্গতি স্থাপন করা যায়। আর যখন তা ঘটবে, তখন আপনি কেবল প্রাচুর্যের স্বপ্ন দেখবেন না, আপনি তা জীবনে অনুভব করবেন। অনেক বছর ধরে আমি বিশ্বাস করতাম যে সাফল্য এমন কিছু যা বাইরে থেকে অর্জন করতে হয়। আমি দেখতাম মানুষ সুযোগ, ডিগ্রি, পরিচিতির পেছনে ছুটছে এবং বিশ্বাস করতাম যে জীবন এভাবেই চলে। গোপন রহস্যটা ছিল কিছু অর্জন করা, কিছু প্রমাণ করা, যথেষ্ট যোগ্য হওয়া। কিন্তু একদিন আমার ভেতর কিছু পরিবর্তন হতে শুরু করল। আমি উপলব্ধি করলাম যে আমি যত বেশি কিছুর পেছনে ছুটছিলাম, তত বেশি সেগুলো যেন হাত ফুঁসকে বেরিয়ে যাচ্ছিল। এটা যেন আপনার হাতে জল ধরে রাখার মতো ছিল। আমি যত জোরে চাপছিলাম, তত দ্রুততা বেরিয়ে যাচ্ছিল। আর সেই মুহূর্তে আমি এমন কিছু বুঝতে পারলাম যা আমার ভাগ্যকে সম্পূর্ণ বদলে দিল। সাফল্য, প্রাচুর্য, শান্তি, আমি যা কিছু সবসময় খুঁজছিলাম তা সবসময় আমার ভেতরেই ছিল। আমি শুধু নিজের ভেতরে তাকাতে শিখিনি। বেশিরভাগ মানুষ বিশ্বাস করে যে তাদের জীবন পরিবর্তিত হবে যখন সঠিক কাজটি আসবে, যখন আদর্শ সম্পর্ক আসবে, যখন তাদের অ্যাকাউন্টে টাকা জমা হবে। কিন্তু এটি একটি বিপজ্জনক বিভ্রাম। কারণ যতক্ষণ আপনি বিশ্বাস করেন যে ভালো অনুভব করার জন্য বাইরের কিছু ঘটা প্রয়োজন, ততক্ষণ আপনি মহাবিশ্বে একটি নীরব বার্তা পাঠাচ্ছেন। আমার কাছে এখন এটা নেই, আমি এখনও তা নই। এবং মহাবিশ্ব ঠিক আপনার কম্পনের প্রতি সাড়া দেয়। আপনি যা বলছেন তার প্রতি নয়, বরং আপনি যা অনুভব করছেন তার প্রতি। যখন আমি এই প্রবাহকে উল্টাতে শুরু করলাম, তখনই সবকিছু বদলাতে শুরু করল। আমি এটা অর্জন করতে আমার কি করতে হবে জিজ্ঞাসা করা বন্ধ করে দিলাম এবং জিজ্ঞাসা করতে শুরু করলাম, এখন এটি অনুভব করতে বা এতে বাঁচতে আমাকে কেমন হতে হবে। আর সেই প্রশ্নটি সবকিছু বদলে দিল। কারণ যখন আপনি আপনার ভেতরের সত্তা পরিবর্তন করেন, তখন বাইরের জগৎকে নিজেকে নতুন করে সাজিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এটি একটি আয়নার মতো। এটি আপনি যা চান তা দেখায় না, এটি আপনি যা আছেন তা প্রতিফলিত করে। আমার সাথে ভাবুন বোন, কতবার আপনি কোনো কিছুর অভাব অনুভব করে ঘুম থেকে উঠেছেন? ভালোবাসা, স্বীকৃতি, টাকা, অর্থের অভাব। এবং ইতিবাচক চিন্তা করার চেষ্টা করেও গভীরে এক ধরনের শূন্যতা ছিল। এটাই হলো অভাবের কম্পাঙ্ক। এটি একটি সূক্ষ্ম কিন্তু শক্তিশালী স্পন্দন যা প্রাচুর্যের প্রবাহকে অবরুদ্ধ করে। কারণ মহাবিশ্ব একটি শক্তিপূর্ণ আয়নার মতো। এটি কেবল আপনি যা নির্গত করেন তাই ফিরিয়ে দেয়। যদি আপনি অভাব নির্গত করেন, তবে এটি আরও অভাব ফিরিয়ে দেয়। যদি আপনি কৃতজ্ঞতা নির্গত করেন, তবে এটি কৃতজ্ঞ থাকার আরও কারণ ফিরিয়ে দেয়। আমাকে এটি যন্ত্রণার মধ্য দিয়ে শিখতে হয়েছিল। এমন একটি সময় ছিল যখন আমি ঋণে জর্জরিত ছিলাম, উদ্দেশ্যহীন ছিলাম এবং সম্পূর্ণ দিশাহারা ছিলাম। আমি কোনো পথ দেখতে পাচ্ছিলাম না। কিন্তু ঠিক সেখানেই একদম তলানিতে পৌঁছে একটি নতুন উপলব্ধির জন্ম নিল। আমার স্পষ্ট মনে আছে, এক রাতে আমি বিছানার কিনারে বসে নিজেকে বলেছিলাম, বোন, যদি তুমি বিশ্বাস করতে থাকো যে তোমার যা কিছু দরকার তা বাইরে আছে, তাহলে তুমি তোমার পুরো জীবন এমন কিছু অর্জন করার চেষ্টা করে কাটিয়ে দেবে যা কখনোই আসবে না। সেই মুহূর্তে আমি চোখ বন্ধ করে নিজেকে একজন সমৃদ্ধ, শান্ত, আত্মবিশ্বাসী ব্যক্তি হিসেবে কল্পনা করতে শুরু করলাম। আমি নিজের এই সংস্করণটি অনুভব করতে শুরু করলাম, যদিও এর কোনো শারীরিক প্রমাণ ছিল। প্রথমে এটি অদ্ভুত মনে হয়েছিল, কিন্তু আমি যখন এটি বারবার পুনরাবৃত্তি করতে লাগলাম দিন দিন, তখন আমার ভেতরে কিছু পরিবর্তন হতে শুরু করল। আমি ভিন্নভাবে হাঁটতাম, ভিন্নভাবে কথা বলতাম।
আয়নায় তাকিয়ে আমি আর পরাজিত মানুষ দেখতাম না, আমি দেখতাম একজন নির্মাণাধীন ব্যক্তিকে। এবং আপনাকে এটাই বুঝতে হবে, রূপান্তর পরিস্থিতি পরিবর্তিত হলে শুরু হয় না, এটি শুরু হয় যখন ভেতরের শক্তি পরিবর্তিত হয়। বেশিরভাগ মানুষ কারণ পরিবর্তন না করেই ফলাফল পরিবর্তন করতে চায়। তারা একই স্পন্দন বজায় রেখে একটি নতুন জীবন চায়। তারা ভয় অনুভব করতে করতে প্রাচুর্য চায়। তারা প্রত্যেকখানের স্পন্দন নির্গত করতে করতে ভালোবাসা চায়। তারা মানসিক স্বাধীনতা চায়, কিন্তু তারা অপরাধ বোধ এবং অভাবের চিন্তাভাবনা পোষণ করে। এবং আমি আমটাকে জিজ্ঞাসা করি, যদি স্পন্দন একই থাকে, তবে মহাবিশ্ব কিভাবে ভিন্ন কিছু দিতে পারে? এটি স্ট্যাটিকপূর্ণ একটি স্টেশনে শান্তির গান শুনতে চাওয়ার মতো। এটি কাজ করে না। যখন আমি ইতিমধ্যেই এই স্পন্দন থেকে বাঁচতে শুরু করলাম, তখন সুযোগগুলি এমনভাবে প্রকাশিত হতে শুরু করল যেন মহাবিশ্ব কেবল সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছিল যখন আমি নিজেকে সঙ্গতিপূর্ণ করব। আর এটি দ্রুত ঘটল। মানুষ কাছে আসতে শুরু করল, আমন্ত্রণ আসতে শুরু করল, এবং আমি উপলব্ধি করলাম যে বাইরের জগৎ কোনো সমস্যা ছিল না। এটি কেবল আমার ভেতরে সক্রিয় করা বিষয়টির প্রতিফলন ছিল। আর আপনি জানেন কি প্রথম অনুভূতিটা কি ছিল? স্বাধীনতা। এই উপলব্ধি করা স্বাধীনতা, যা আমার আর আশীর্বাদের জন্য ভিক্ষা করার দরকার নেই, কারো কাছে কিছু প্রমাণ করার দরকার নেই, কারণ আমি যা কিছু খুঁজছিলাম তা ইতিমধ্যেই আমার ভেতরেই ছিল, কেবল আমার মনে করার অপেক্ষায়। যিশু বলেছিলেন, ঈশ্বরের রাজ্য তোমার ভেতরেই আছে। তিনি কোনো দূরবর্তী স্থানের কথা বলছিলেন না, তিনি একটি চেতনার কথা বলছিলেন। আর যখন আপনি এই চেতনাকে জাগ্রত করেন, তখন আপনার স্পন্দন ক্ষেত্র পরিবর্তিত হয়। আপনি ভিন্নভাবে হাঁটতে শুরু করেন, ভিন্নভাবে নিঃশ্বাস নিতে শুরু করেন, ভিন্নভাবে প্রতিক্রিয়া করতে শুরু করেন, আর তখনই জগৎ সাড়া দিতে শুরু করে। ভাবুন, কত মানুষ তাদের জীবন কাটায়, তারা যা চায় তা আকর্ষণ করার চেষ্টা করে, এই উপলব্ধি না করেই যে প্রথম পদক্ষেপটি চাওয়া নয়, বরং হয়ে ওঠা। এটি এমন একজন ব্যক্তি হয়ে ওঠা, যিনি যা বাঁচতে চান তার স্পন্দন নির্গত করেন। আপনি কি প্রাচুর্য আকর্ষণ করতে চান? এখনই প্রাচুর্য অনুভব করুন। আপনি কি ভালোবাসা আকর্ষণ করতে চান? এখনই ভালোবাসা হন। আপনি কি সুযোগ আকর্ষণ করতে চান? এমনভাবে বাঁচুন যেন আপনার কাছে ইতিমধ্যেই সেগুলি আছে। এটি আমার গল্প বদলে দিয়েছে। আমি যুদ্ধ করা বন্ধ করে দিলাম এবং অনুমতি দেওয়া শুরু করলাম, কারণ সংগ্রাম হলো প্রতিরোধের স্পন্দন এবং অনুমতি হলো বিশ্বাসের স্পন্দন। যখন আপনি অনুমতি দেন, তখন আপনি প্রবাহিত হন। যখন আপনি সংগ্রাম করেন, তখন আপনি আটকে যান এবং মহাবিশ্ব হালকা ভাবের প্রতি সাড়া দেয়। আজ যখন আমি পেছন ফিরে তাকাই, তখন দেখি যে আমি যা কিছু অর্জন করেছি তার কিছুই বাইরে থেকে আসেনি। সবকিছু একটি সাধারণ অভ্যন্তরীণ পুনঃসংযোজন থেকে জন্ম নিয়েছিল। আমি অবশেষে বিশ্বাস করেছিলাম যে আমি যোগ্য, এবং আমি আপনাকে গভীরভাবে এটাই বুঝতে দিতে চাই। আপনার প্রয়োজনীয় সবকিছু আপনার ভেতরে ইতিমধ্যেই আছে। কোনো কিছুর অভাব নেই। যা নেই তা কেবল সেই তথ্যের সচেতনতা। সুতরাং এখন এক মুহূর্তের জন্য থামুন, দীর্ঘভাবে শ্বাস নিন, সেই শক্তি অনুভব করুন যা আপনাকে বাঁচিয়ে রেখেছে। এটি সেই একই শক্তি যা জগৎ সৃষ্টি করে, ছায়াপথগুলি সরিয়ে দেয় এবং বাস্তবতা পরিবর্তন করে। এটি আপনার ভেতরেই আছে, আপনার বলার অপেক্ষায়। আমি আছি, আমি ইতিমধ্যেই আছি, আমার ইতিমধ্যেই আছে, আমি ইতিমধ্যেই পারি। এবং যখন সেই তথ্য আপনার মন ছেয়ে আপনার হৃদয়ে প্রবেশ করবে, তখন সমগ্র মহাবিশ্ব নড়াচড়া শুরু করবে, আপনি অবশেষে যা বিশ্বাস করতে সিদ্ধান্ত নিয়েছেন তা নিশ্চিত করতে। আপনি কখনো লক্ষ্য করেছেন যে কখনো কখনো আপনার মুখ একটি কথা বলে, কিন্তু আপনার হৃদয় সম্পূর্ণ ভিন্ন কিছু অনুভব করে? আপনি বলেন যে আপনি বিশ্বাস করেন, কিন্তু গভীরে একটি সূক্ষ্ম, প্রায় অলক্ষিত সন্দেহ ফিসফিস করে, যদি এটি কাজ না করে। আপনি বিশ্বাস করেন বলে দাবি করেন, কিন্তু এর পরপরই যে চিন্তাটি আসে তা হলো, হয়তো আমি এর যোগ্য নই। এই বৈপরীত্যই অনেক দ্রব্য পথে হারিয়ে যেতে দেখা যায়, কারণ মহাবিশ্ব আপনার কথায় সাড়া দেয় না, বরং আপনার কথার পেছনের স্পন্দনে সাড়া দেয়। আমাকে এটি গভীরভাবে বুঝতে হয়েছিল। সময় ছিল যখন আমি প্রতিদিন প্রাচুর্যের দৃঢ়ীকরণ পুনরাবৃত্তি করতাম। আমি বলতাম, আমি ধনী, আমি প্রাচুর্যময়, আমি সমৃদ্ধ। কিন্তু ভেতরে ভেতরে আমি ভয়, ব্যাকুলতা, অভাব অনুভব করতাম। আমি বিলগুলোর দিকে তাকাতাম, লাল সংখ্যা দেখতাম এবং বুকে এক ধরনের চাপ অনুভব করতাম। এবং এই চাপ, এই নীরব ভয় যা মহাবিশ্ব শুনতে পায়, এটি আপনি যা বলছেন তা শোনে না, এটি আপনি যা স্পন্দিত করছেন তা শোনে। এটি এমন যেন আপনি একটি রেডিও স্টেশন টিউন করার চেষ্টা করছেন, কিন্তু ডায়ালটি ঠিক
একটি কম্পাঙ্ক আর অন্যটির মাঝখানে রেখে দিয়েছেন। শব্দটি স্পষ্ট নয়, স্ট্যাটিক, হস্তক্ষেপ করে, এবং বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এটি ঘটে। তারা একটি অসংলগ্ন হৃদয় দিয়ে আশীর্বাদ চায়। তারা নিরাপত্তাহীনতার স্পন্দন নির্গত করতে করতে প্রাচুর্য কামনা করে, এবং মহাবিশ্ব একটি বিভ্রান্ত মনকে স্পষ্টতা দিতে পারে না। যেখানে নিরন্তর হারানোর ভয় থাকে, সেখানে প্রাচুর্য প্রকাশ করতে পারে না। ভুল আকাঙ্ক্ষায় নয়, ভুল হল একই সাথে আকাঙ্ক্ষা করা এবং সন্দেহ করা। এবং এই সন্দেহ একটি শক্তিপূর্ণ ক্ষেত্র তৈরি করে, যা জীবনের প্রাকৃতিক প্রবাহকে অবরুদ্ধ করে। ভাবুন, কতবার আপনি কোনো কিছুর জন্য প্রার্থনা করেছেন বিশ্বাস করে যে আপনি বিশ্বাস সহকারে চাইছিলেন, কিন্তু গভীরে আপনি হতাশা নিয়ে প্রার্থনা করেছিলেন। বিশ্বাস এবং হতাশার মধ্যে পার্থক্য সূক্ষ্ম, কিন্তু স্পন্দন সম্পূর্ণ বিপরীত। বিশ্বাস বলে, আমি বিশ্বাস করি এটি সফল হবে। হতাশা বলে, আমার এটি সফল হওয়া আবশ্যক। বিশ্বাস শরীরকে শিথিল করে, হতাশা এটিকে সংকুচিত করে। আমার মনে আছে, একদিন যখন আমি একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা দিতে যাচ্ছিলাম। এটি একটি বড় অনুষ্ঠান ছিল, এবং এটিই ছিল অন্য একটি দেশে আমার কাজ সম্প্রসারিত করার সুযোগ। আগের রাতে আমি প্রায় ঘুমোইনি। আমি যা কিছু ভুল হতে পারে তা কল্পনা করে যাচ্ছিলাম। যখন আমি অনুষ্ঠানে পৌঁছলাম, তখন আমার ভেতরে কিছু একটা বলল, বব, থামো, তুমি ব্যর্থতার ভয় স্পন্দিত করছো। আমি চোখ বন্ধ করে গভীর শ্বাস নিলাম। ভয়ের পরিবর্তে আমি সুযোগটির জন্য কৃতজ্ঞতা অনুভব করতে শুরু করলাম। আমি শ্রোতাদের হাসতে কল্পনা করলাম, শক্তি প্রবাহিত হচ্ছে কল্পনা করলাম, বার্তাটি হৃদয় স্পর্শ করছে কল্পনা করলাম। কয়েক মিনিটের মধ্যে আমার শরীর শিথিল হয়ে গেল, আমার হৃৎস্পন্দন ধীর হয়ে গেল, এবং সেই মুহূর্তে আমি জানতাম আমি সঙ্গতিপূর্ণ ছিলাম। বক্তৃতাটি সফল হয়েছিল। আমি সঠিক কথা বলেছিলাম বলে নয়, বরং আমি সঠিক স্পন্দনকে মূর্ত করেছিলাম বলে। এবং এটাই পার্থক্য তৈরি করে। মহাবিশ্বের আপনার কিভাবে জানার দরকার নেই, এর দরকার আপনার এটি ইতিমধ্যেই আছে অনুভব করা। অনেক মানুষ তাদের জীবন, তাদের চিন্তাভাবনা পরিবর্তন করার চেষ্টা করে ব্যয় করে, কিন্তু ভুলে যায় যে চিন্তাভাবনাগুলি কেবল প্রভাবশালী অনুভূতির প্রতিফলন। আমি সমৃদ্ধ হাজারবার পুনরাবৃত্তি করতে পারেন, কিন্তু যদি আপনার ভেতরে প্রভাবশালী অনুভূতি ভয় হয়, তবে আপনার অবচেতন মনে যে বার্তাটি পৌঁছায় তা হল, আমি নই। নেপোলিয়ন হিল বলেছিলেন যে অবচেতন মন যথেষ্ট আবেগ সহকারে পুনরাবৃত্তি করা যে কোনো ধারণা গ্রহণ করে। আবেগ হলো সেই কোড যা আপনার অবচেতন মন কোন ধরনের আদেশ মান্য করবে তা নির্ধারণ করে। সুতরাং শব্দ পরিবর্তন করার চেষ্টার আগে আপনার অভ্যন্তরীণ অবস্থা পরিবর্তন করুন। আপনি যদি মহাবিশ্বকে আপনার কথা শোনাতে চান, তবে তার ভাষায় কথা বলুন, অনুভূতি দিয়ে। যখন আপনি বিশ্বাস নিয়ে কথা বলেন, তখন আপনি স্পষ্ট আবেগ দিয়ে কথা বলেন, কোনো গোলমাল বা বাধা ছাড়াই। আপনার অবচেতন মন বোঝে, শক্তিক্ষেত্রটি নিজেকে সামঞ্জস্য করে, এবং মহাবিশ্ব সাড়া দিতে শুরু করে। আমি নিজেকে পর্যবেক্ষণ করতে শিখেছি। প্রতিবারে যখন আমি ইতিবাচক কিছু বলতাম, নিজেকে জিজ্ঞাসা করতাম, এই মুহূর্তে আমি সত্যি কি অনুভব করছি। যদি উত্তরটি ভয় হতো, আমি তার সাথে যুদ্ধ করতাম না। আমি কেবল শ্বাস নিতাম এবং আমার মনোযোগ বর্তমানে নিয়ে আসতাম, কারণ উপস্থিতির স্পন্দন সন্দেহের স্পন্দনকে দ্রবীভূত করে। ভয় ভবিষ্যতে বাস করে, বিশ্বাস বর্তমানে থাকে। আপনি কতবার বলেন, আমি ঈশ্বরের ওপর বিশ্বাস রাখি, কিন্তু প্রতিটি খুঁটিনাটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন? কতবার আপনি বলেন, আমি প্রক্রিয়ায় বিশ্বাস করি, কিন্তু ফল দেখার জন্য তাড়াহুড়ো অনুভব করেন? এই তাড়াহুড়ো এক ধরনের অবিশ্বাস, আর আপনি যা এখনও নিজের বলে বিশ্বাস করেন না, মহাবিশ্ব আপনাকে তা দিতে পারে না। আমার একটি প্রশিক্ষণে দেখা একজন ব্যক্তির কথা মনে পড়ছে। তিনি সমৃদ্ধি চেয়েছিলেন, কিন্তু তার সমস্ত কথা অভাবের চারিপাশে ঘুরপাক খাচ্ছিল। আমার এটা দরকার, আমার কাছে এখনও ওটা নেই। আমি তাকে বলেছিলাম, যতদিন আপনি একজন অভাবী ব্যক্তির হৃদয় নিয়ে চাইতে থাকবেন, ততদিন আপনি অভাবের স্পন্দন নির্গত করবেন। বিষয়টি তার কাছে অদ্ভুত মনে হয়েছিল, কিন্তু তিনি চেষ্টা করার সিদ্ধান্ত নিলেন। 30 দিন ধরে তিনি চাওয়া বন্ধ করে আবেগ নিয়ে দীর্ঘভাবে ঘোষণা করা শুরু করলেন, আমি ইতিমধ্যেই সমৃদ্ধ, আমি ইতিমধ্যেই প্রাচুর্যময়, আমি ইতিমধ্যেই পেয়েছি। প্রথমে এটি কেবল একটি বাক্য বলে মনে হয়েছিল। সময় শেষ হবার আগেই তিনি একটি অংশীদারিত্বের প্রস্তাব এবং কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধি পেয়েছিলেন। তিনি তার কম্পাঙ্ক পরিবর্তন করেছিলেন। এটি আধ্যাত্মিক ভৌত বিজ্ঞান। মহাবিশ্ব অভাব বোঝে না, এটি স্পন্দন বোঝে। যদি আপনি ভয়ের স্পন্দন নির্গত করেন, তবে আপনি এমন পরিস্থিতি আকর্ষণ করেন যা সেই ভয়কে নিশ্চিত করেন। যদি আপনি বিশ্বাসের স্পন্দন নির্গত করেন, তবে আপনি এমন পরিস্থিতি আকর্ষণ করেন যা বিশ্বাসকে আরও দৃঢ় করে।
এটি একটি নিখুঁত আয়না এবং এটি কখনো ভুল করে না। সুতরাং প্রতিবারে যখন আপনি বলেন আমি বিশ্বাস করি, নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি এটি অনুভব করছি। কারণ শক্তি মিথ্যা বলে না। আপনি শব্দ দিয়ে বিশ্বকে প্রতারণা করতে পারেন, কিন্তু মহাবিশ্ব আপনার হৃদয়ে যা নির্গত করছে তার প্রতি সাড়া দেয়। সততার সাথে নিজেকে পর্যবেক্ষণ করতে শুরু করুন। যখন আপনি কোনো অনুরোধ করেন তার সাথে যে অনুভূতিটি আসে সেদিকে মনোযোগ দিন। যদি কোনো উত্তেজনা থাকে তবে তা দ্রবীভূত না হওয়া পর্যন্ত শ্বাস নিন। যদি ভয় থাকে তবে তার করুণার সাথে তার দিকে তাকিয়ে বলুন আমি বুঝছি তুমি এখানে আছো, কিন্তু আমি বিশ্বাস করতে বেছে নিচ্ছি। এই সামান্য পরিবর্তন আপনার স্পন্দনকে তাৎক্ষণিক বদলে দেয়। জীবন বৈদ্যিক উদ্দেশ্য দ্বারা পরিচালিত নয়, বরং মানসিক কম্পাঙ্ক দ্বারা পরিচালিত। যখন মন আর আবেগ একই ভাষায় কথা বলে তখন মহাবিশ্ব চালিত হয়। যখন তারা বিরোধে থাকে তখন মহাবিশ্ব অপেক্ষা করে। সুতরাং এখন নিজেকে জিজ্ঞাসা করুন, যখন আপনি কোনো অনুরোধ করেন তখন আপনি সত্যিই কি অনুভব করছেন? বিশ্বাস নাকি হতাশা? কৃতজ্ঞতা নাকি অভাব? নিশ্চয়তা নাকি সন্দেহ? কারণ এটাই এবং কেবলমাত্র এটাই আপনি কিসের অভিজ্ঞতা পেতে চলেছেন তা নির্ধারণ করে। একটি নীরব শক্তি আছে যা সব কিছু পরিবর্তন করে, যা ইভেন যখন বাহ্যিকভাবে কোনো পরিবর্তন হচ্ছে বলে মনে হয় না তখনও করে। এই শক্তিকে অগ্রিম কৃতজ্ঞতা বলা হয়। এটি দেখার আগে ধন্যবাদ জানানোর, পাওয়ার আগে উদযাপন করার, বোঝার আগে বিশ্বাস করার শক্তি। আর মানুষ এবং প্রাচুর্যের প্রকাশ পর্যবেক্ষণ করে বহু দশক ধরে আমি শিখেছি যে এর চেয়ে শক্তিশালী আর কিছু নেই। কারণ কৃতজ্ঞতা বিশ্বাসের ভাষা, আর বিশ্বাস এমন একটি ভাষা যা মহাবিশ্ব পুরোপুরি বোঝে। যখন আপনি অগ্রিম ধন্যবাদ জানান তখন আপনি মহাবিশ্বকে বলছেন আমি ইতিমধ্যেই পেয়েছি, আমি ইতিমধ্যেই বিশ্বাস করি, আমার প্রমাণের প্রয়োজন নেই। আর ঠিক তখনই প্রমাণগুলো হাজির হয় যখন আপনি প্রমাণের প্রয়োজন অনুভব করা বন্ধ করেন। কারণ মহাবিশ্ব নিশ্চয়তার প্রতি সাড়া দেয়, অভাবের প্রতি নয়। অভাব প্রার্থনা করে, নিশ্চয়তা আকর্ষণ করে। আমার মনে আছে একটা সময়ের কথা যখন সব কিছু সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে বলে মনে হচ্ছিল। আমার আর্থিক প্রতিশ্রুতিগুলো আমার সামর্থ্যের চেয়ে অনেক বেশি ছিল। আমি ভোরবেলায় হৃৎস্পন্দন দ্রুত গতিতে জেগে উঠতাম, সমাধান কোথা থেকে আসবে তা কল্পনা করার চেষ্টা করতাম। এবং যত বেশি আমি যুক্তিসঙ্গতভাবে বিষয়গুলি সমাধান করার চেষ্টা করতাম তত বেশি উদ্বিগ্ন হয়ে উঠতাম। একদিন ক্লান্ত হয়ে আমি আমার বসার ঘরের মেঝেতে বসে ওপরের দিকে তাকিয়ে বললাম, হে ঈশ্বর, আমার দিকে যে সমস্ত সুযোগ আসছে তার জন্য আপনাকে ধন্যবাদ। সেই মুহূর্তে আমার কাছে কোনো প্রমাণ ছিল না যে কিছু আসছে, কিন্তু আমার ভেতরে এক ভিন্ন শান্তি ছিল, এক স্বস্তি, যেন বলছিল এবার আপনি বুঝেছেন। পরের কয়েকদিনে কোনো প্রচেষ্টা ছাড়াই উত্তরগুলো আসতে শুরু করলো। বহু মাস ধরে আটকে থাকা একটি চুক্তি অনুমোদিত হলো, একটি অপ্রত্যাশিত অংশীদারিত্ব দেখা দিল, এবং দরজা খুলতে শুরু করলো যেন মহাবিশ্ব আমার নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া এবং বিশ্বাস করার অপেক্ষায় ছিল। দেখার আগে ধন্যবাদ জানানো আধ্যাত্মিক শক্তির একটি কাজ। এটি তখনই ঘটে যখন আপনি সৃষ্টির শক্তির সাথে নিজেকে সংযুক্ত করেন। কারণ মহাবিশ্ব প্রচেষ্টা দ্বারা চালিত নয়, বরং স্পন্দন দ্বারা চালিত। বেশিরভাগ মানুষ কিভাবে জীবনযাপন করে তা বিবেচনা করুন। তারা ঘুম থেকে ওঠে, চারিপাশ দেখে এবং কেবল তখনই ধন্যবাদ জানায় যখন কিছু ভালো ঘটে, যখন তারা বোনাস পায়, যখন বার্তা আসে, যখন খবর পজিটিভ হয়। কিন্তু সেটি প্রকৃত কৃতজ্ঞতা নয়, সেটি কেবল প্রতিক্রিয়া। অগ্রিম কৃতজ্ঞতা ভিন্ন। এটি বাহ্যিক বিশ্বের প্রতি প্রতিক্রিয়া দেখায় না, এটি বাহ্যিক বিশ্বকে সৃষ্টি করে। এটি বলে আমার বিশ্বাসের জন্য দেখার দরকার নেই, আমি বিশ্বাস করি এবং তাই জন্য আমি দেখব। যিশু এটি নিখুঁতভাবে প্রদর্শন করেছিলেন। রুটি এবং মাছ ঐকিকভাবে বাড়ানোর আগে তিনি স্বর্গের দিকে তাকিয়ে ধন্যবাদ দিয়েছিলেন। প্রাচুর্য প্রকাশ পাওয়ার আগে তিনি ধন্যবাদ দিয়েছিলেন। আর এটাকেই আমি সৃজন চেতনা বলি। তিনি জানতেন যে কৃতজ্ঞতার স্পন্দন অদৃশ্য দরজা খুলে দেয়। কারণ ধন্যবাদ জানানো মানেই দৃঢ়ভাবে বলা এটি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আর আপনি এটি আপনার জীবনের যে কোনো ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। যদি আপনি সমৃদ্ধি চান তবে যে অর্থ এখনও আসেনি তার জন্য ধন্যবাদ জানাতে শুরু করুন। যে সুযোগগুলো এখনও আসেনি তার জন্য ধন্যবাদ জানান। যদি আপনি ভালোবাসা চান তবে যে মানুষগুলো আপনাকে শিক্ষা দিতে, আপনাকে সুস্থ করতে, আপনাকে ভালোবাসতে আসছে তার জন্য ধন্যবাদ জানান। যদি আপনি শান্তি চান তবে তা অনুভব করার আগেই তার জন্য ধন্যবাদ জানান। কারণ যখন আপনি ধন্যবাদ জানান তখন আপনি তার কম্পাঙ্কের সাথে সুর মেলান। বেশিরভাগ মানুষকে আটকে রাখে আমার কাছে এখনও এটি নেই এই স্পন্দন। তারা অভাবের শক্তি দিয়ে প্রার্থনা করে, আর মহাবিশ্ব বোঝে এখনও নেই। কিন্তু যখন আপনি অগ্রিম ধন্যবাদ জানান তখন আপনি এটি ইতিমধ্যেই আছে এই স্পন্দন নির্গত করছেন, এবং মহাবিশ্ব বোঝে এটি ইতিমধ্যেই আছে এবং এটিকে নিশ্চিত করার জন্য সব কিছুকে সচল করে।
নেপোলিয়ন হিল বলেছিলেন যে বিশ্বাস হলো মনের এমন একটি অবস্থা যা শত পরামর্শের মাধ্যমে তৈরি করা যায়, এবং বিদ্যমান সবচেয়ে শক্তিশালী শত পরামর্শ হলো অগ্রিম কৃতজ্ঞতা। যখন আপনি পাওয়ার আগে কৃতজ্ঞতা অনুভব করেন, আপনার অবচেতন মন বোঝে যে ফলাফলটি ইতিমধ্যেই ঘটেছে এবং এই নতুন বাস্তবতা থেকে কাজ করতে, চিন্তা করতে এবং প্রতিক্রিয়া দিতে শুরু করে। এটি আপনার মনের শক্তিগত কোড পরিবর্তন করার মতো। কয়েকদিন এটি চেষ্টা করুন। সকালে ঘুম থেকে উঠে বলুন, হে ঈশ্বর, আমার দিকে যা কিছু আসছে তার জন্য ধন্যবাদ। শুধু শব্দ দিয়ে নয়, অনুভূতি দিয়ে বলুন। ভালো কিছুর আগমন কল্পনা করুন। এখনই সেই জীবনযাপন করলে কেমন লাগত তা অনুভব করুন। এই সাধারণ অভ্যেস যদি সত্যিকারের আবেগ দিয়ে করা হয়, তাৎক্ষণিকভাবে আপনার স্পন্দনকে পরিবর্তন করতে শুরু করে। আপনি লক্ষ্য করবেন যে ছোটখাটো বিষয়গুলো আপনাকে আর ততটা বিরক্ত করবে না। যেখানে আপনি একসময় রুটিন দেখতেন, সেখানে সৌন্দর্য দেখতে পাবেন। আপনি অনুভব করবেন যে সময় আপনার পক্ষে কাজ করে, আপনার বিরুদ্ধে নয়। কারণ কৃতজ্ঞতা শক্তিক্ষেত্রকে পুনর্গঠিত করে। এটি মানসিক গোলমাল দূর করে, ভয়কে দ্রবীভূত করে এবং নতুনকে প্রবেশ করার জন্য জায়গা তৈরি করে। আর এই অবস্থাতেই অলৌকিক ঘটনা ঘটে। কারণ আকাশ থেকে অলৌকিক কিছু পড়ে না, বরং আপনি অবশেষে জীবনের প্রাকৃতিক প্রবাহের সাথে নিজেকে সংযুক্ত করেছেন। আপনার যা কিছু তা আপনাকে খুঁজে পেতে শুরু করে, কারণ আপনি প্রতিরোধকের স্পন্দন বন্ধ করে দিয়েছেন। যে ব্যক্তি প্রার্থনা করে এবং যে ব্যক্তি ধন্যবাদ জানায়, তাদের মধ্যে গভীর পার্থক্য রয়েছে। যে প্রার্থনা করে সে বলে, আমার নেই। যে ধন্যবাদ জানায় সে বলে, আমি ইতিমধ্যে পেয়েছি। আর মহাবিশ্ব একটি কৃতজ্ঞ হৃদয়কে প্রত্যাখ্যান করতে জানে না। যে ব্যক্তি বোঝে যে সে ইতিমধ্যেই আশীর্বাদ প্রাপ্ত, তার নীরব নিশ্চয়তার কাছে এটি মাথা নত করে। আমি প্রায়শই বলি যে কৃতজ্ঞতা একটি আধ্যাত্মিক বীজ। আপনি অদৃশ্য স্থানে রোপণ করেন এবং দৃশ্যমান স্থানে ফসল তোলেন, এবং যত বেশি আপনি রোপণ করবেন, আপনার ক্ষেত্রও তত বেশি উর্বর হবে। জীবন এমনভাবে প্রবাহিত হতে শুরু করে যা আপনি যৌক্তিকভাবে ব্যাখ্যা করতে পারবেন না। সঠিক মানুষজন হাজির হয়, সঠিক সুযোগগুলো আসে, এমনকি সমস্যাগুলো অর্থপূর্ণ মনে হতে শুরু করে। সুতরাং যদি আপনি আপনার শক্তিকে আমূল পরিবর্তন করতে চান, তাহলে এখান থেকে শুরু করুন। সব কিছুর জন্য ধন্যবাদ জানান। আপনার যা আছে, আপনার যা ছিল এবং এমনকি যা এখনও আসেনি তার জন্য। ভয় নিয়ে নয়, আপনার হৃদয় দিয়ে ধন্যবাদ জানান। কারণ প্রকৃত কৃতজ্ঞতা পরিস্থিতির ওপর নির্ভর করে না, এটি বিশ্বাস থেকে জন্ম নেয়। আর যখন আপনার বিশ্বাস এবং আপনার কৃতজ্ঞতা একসাথে চলে, তখন আপনার জীবনে অসম্ভব বলে আর কিছু থাকবে না। কারণ এই অবস্থাতে আপনি আর মহাবিশ্বকে আপনার কথা শুনতে বলছেন না, আপনি এটির সাথে এমন ভাষায় কথা বলছেন যা এটি বোঝে। নিশ্চয়তার স্পন্দন, ধন্যবাদের স্পন্দন। বেশিরভাগ মানুষ তাদের অভিজ্ঞতা পরিবর্তন করতে চায়, কিন্তু তারা যা স্পন্দিত করে তা পরিবর্তন করতে অস্বীকার করে। একই অভ্যন্তরীণ অবস্থা বজায় রেখে তারা একটি নতুন বাস্তবতার জন্য প্রার্থনা করে। তারা সমৃদ্ধি চায়, কিন্তু অভাবের কথা বলে। তারা ভালোবাসা চায়, কিন্তু পুরানো ক্ষোভ বহন করে। তারা শান্তি চায়, কিন্তু প্রতিটি ছোটখাটো উস্কানির প্রতি প্রতিক্রিয়া দেখিয়ে জীবনযাপন করে। এবং তারপর তারা আশ্চর্য হয় কেন কিছুই পরিবর্তন হয় না। মহাবিশ্ব নির্ভুল, এটি আপনি যা চান তা দেয় না, এটি আপনি যা তাই প্রদান করে। আমি অগণিতবার এটি ঘটতে দেখেছি। আমি এমন মানুষদের চিনতাম যারা প্রাচুর্য চেয়েছিল বলে দাবি করত, কিন্তু এমনভাবে আচরণ করত যেন অভাব এখনও তাদের জীবন শাসন করছে। তারা বড় পরিকল্পনা করত, কিন্তু প্রতিটি খুঁটিনাটি বেড়ায় অভিযোগ করত। তারা সাফল্য আশা করত, কিন্তু উদ্বেগের স্পন্দন নির্গত করত। আর শক্তি মিথ্যে বলে না, আপনি কথা বলার আগেই এটি প্রকাশ করে আপনি কে। আমার একটি প্রশিক্ষণে দেখা একজন সাধারণ মহিলার কথা মনে পড়ছে। তিনি একজন পরিচারিকা হিসাবে কাজ করতেন এবং তার খুব কমই ছিল, কিন্তু তার মধ্যে কিছু ভিন্ন ছিল। অন্য সবাই যখন সংকটের কথা বলতো, সে তখন বিশ্বাসের কথা বলতো। সবাই কিসের অভাব নিয়ে অভিযোগ করত, আর সে বলতো আমি আশীর্বাদ প্রাপ্ত। প্রতি সকালে যখন সে ঘর পরিষ্কার করত, সে মৃদু স্বরে পুনরাবৃত্তি করত, আমি সমৃদ্ধ, মহাবিশ্ব আমাকে প্রতিদিন আশীর্বাদ করে। আর সে কেবল শব্দ দিয়ে এটি বলতো না, সে সেই শক্তিকে ধারণ করত। সে হালকাভাবে হাঁটত, হাসত এবং প্রতিটি খুঁটিনাটির জন্য ধন্যবাদ জানাত। কিছুক্ষণ পরেই তার জীবন পরিবর্তিত হতে শুরু করল। মানুষ তাকে লক্ষ্য করতে শুরু করল, সুযোগ আসতে লাগল, এবং শেষ পর্যন্ত সে একটি ছোট গার্হস্থ্য সেবা ব্যবসা শুরু করল।
কি পরিবর্তন হয়েছিল? বাইরের পৃথিবী নয়, তার ভেতরের জগৎটাই বদলে গেছিল। সে এমনভাবে বাঁচতে শুরু করল যেন সে ইতিমধ্যেই আশীর্বাদ প্রাপ্ত। আর মহাবিশ্ব কেবল তারই সত্যতা প্রমাণ করল, যা সে বিশ্বাস করতে শুরু করল। এটি একটি আধ্যাত্মিক নিয়ম। কিছু আকর্ষণ করতে হলে আপনাকে সেটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আপনি যদি ভালোবাসা চান, তাহলে ভালোবাসার প্রতিমূর্তি হয়ে উঠুন। যদি সম্মান চান, তাহলে শ্রদ্ধাশীল হন। আপনি যদি সমৃদ্ধি চান, তাহলে এমনভাবে আচরণ করুন যেন আপনি ইতিমধ্যেই সমৃদ্ধ। ফলাফল দেখার আগেও যখন আপনি আপনার শক্তিকে পরিবর্তন করেন, তখন মহাবিশ্ব সব কিছুকে নতুন কম্পনের সাথে সামঞ্জস্যপূর্ণ করে পুনর্বিন্যাস করে। আপনার শক্তি পরিবর্তনের জন্য কোনো অলৌকিক ঘটনার অপেক্ষা করবেন না। আপনার শক্তি পরিবর্তন করুন, আর অলৌকিক ঘটনা নিজেই আপনার কাছে আসবে। কারণ রহস্যটি বেশি কিছু চাওয়ার মধ্যে নয়, বরং আপনি যা ভবিষ্যতে অনুভব করতে চান তা এখনই হয়ে ওঠার মধ্যে। আপনি যা কামনা করেন তা আকর্ষণ করেন না, আপনি যা তাই আকর্ষণ করেন। আপনি যে সমস্ত ক্ষমতা খুঁজছেন তা ইতিমধ্যেই আপনার ভেতরে রয়েছে, শুধু আপনার সেটির সাথে একত্রিত হবার অপেক্ষায়। জীবন আপনার কথার প্রতি সাড়া দেয় না, এটি আপনার শক্তির প্রতি সাড়া দেয়। আর যখন আপনি আপনার কম্পন পরিবর্তন করেন, তখন পুরো পৃথিবী আপনার সাথে পরিবর্তিত হয়। সুতরাং এখন থেকে এমনভাবে কম্পিত হন যেন আপনি ইতিমধ্যেই জিতে গেছেন। এমনভাবে হাঁটুন যেন আপনি ইতিমধ্যেই মালিক। এমনভাবে কথা বলুন যেন আপনি ইতিমধ্যেই পেয়ে গেছেন। এমনভাবে বাঁচুন যেন আপনি ইতিমধ্যেই তাই। কারণ মহাবিশ্বের কাছে আপনি যা মনে করেন তার প্রতিচ্ছবি ছাড়া আর কিছু করার নেই। এবং মনে রাখবেন, বাইরে থেকে ভেতরের দিকে কিছুই পরিবর্তন হয় না, সব কিছু ভেতর থেকে বাইরের দিকে পরিবর্তিত হয়। এইটি সেই চাবি যা নিয়তিকে পুনরূপান্তরিত করে, অদৃশ্য দরজা খুলে দেয় এবং এমন এক জীবন তৈরি করে যা আপনি সবসময় জানতেন যে সম্ভব। আপনার এখানে থাকার জন্য, এই বার্তাটিকে আপনার আত্মাকে স্পর্শ করতে এবং আপনার ভেতরের সবচেয়ে শক্তিশালী জিনিসটিকে জাগিয়ে তোলার সুযোগ দেওয়ার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমার সাথে থাকুন। পরবর্তী ভিডিওতে আমরা এই চেতনার যাত্রায় একসাথে আরও এক ধাপ এগিয়ে যাব এবং আপনি আবিষ্কার করবেন কিভাবে আপনার কম্পন আরও বাড়িয়ে একজন ভালো, জ্ঞানী ব্যক্তি হতে পারেন, যিনি তার আত্মার উদ্দেশ্যের সাথে আরও বেশি সংযুক্ত। আমার সাথে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ এবং সেখানে আপনার সাথে দেখা হবে।